আমাদের আগেরবারে যেমন ঝড় সামনেছিলাম, এবারও মিট দ্য চ্যালেঞ্জেস দ্য প্যান্ডামিক হ্যাজ থ্রোন টু আস। সুতরাং সেই চ্যালেঞ্জ আমি শুধু ওই জনগণকে নিয়ে করবো। আমরা ইতিমধ্যে অনেক রেস্ট্রিকশন করেছি। আমি আবেদন করব, একদম লকডাউন না করে যদি লকডাউনের মতোই আমরা ব্যবহারটা করি, আচরণটা করি, তাহলে কিন্তু যেমন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, 30% জুট কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে, হকারদেরও টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন, একদম লকডাউন করে দিলে লোকে খেতে পাবে। অনেক গরিব মানুষ আছে, দিন আনে দিন খায়, সেই জন্য আমরা একটা টাইম বেঁধে দিয়েছি। টাইমটার মধ্যে রক্ষা করতে হবে। আর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে, এবং মাল্টি কমপ্লেক্স যেগুলো, মাল্টি ন্যাশনাল বিল্ডিং যেগুলো, সেগুলো করতে হবে, বা ছোট ছোট বস্তু থেকে শুরু করে সবাইকে, যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতটা সাবান দিয়ে ধুতে হবে, এবং বিশেষ করে তরি তরকারি কিনবো যখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। সবাই তো স্যানিটাইজার বা পায় না, যারা স্যানিটাইজার পাবে ভালো। চেম্বার গুলোকে আমি এখনো রিকোয়েস্ট করছি যে একটা করে বাজারের দায়িত্ব তারা নিক, এবং অনেক চেম্বার এগিয়ে এসছেন এবং তারা কিন্তু অনেকগুলো বাজারের দায়িত্ব নিচ্ছে। এবং আমরা জনগণকে যে কথাগুলো দিয়েছিলাম, দুয়ারে রেশন থেকে শুরু করে, এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে। এবার আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে। আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি, এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে, এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য, এবং অক্সিজেন বাড়ানোর জন্য।